ভারতীয় ধারাবাহিকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী মধুমিতা সরকার। এরপর সিনেমাও শুরু করেন। বর্তমানে সিনেমা আর সিরিজ নিয়ে তিনি ব্যস্ত। অভিনয় জগতে পা রেখেই বসেছিলেন বিয়ের পিঁড়িতে। তবে কয়েক বছরের মধ্যেই সেই সংসার ভেঙে যায়। তারপর থেকেই একাধিক নায়কের সঙ্গে নাম জড়িয়েছেন। তবে এখনও নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন ছোট পর্দার সেই পাখি। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব আসলে মধুমিতা চক্রবর্তী কেন এখন পর্যন্ত সিঙ্গেল, আর কেনই বা তিনি নতুন করে বিয়ে করছেন না। আসলে সেই বিষয়ের উপরেই চমকপ্রদ কিছু তথ্য দিলেন তিনি নিজেই। আসলে তিনি কি কি তথ্য দিলেন সেই তথ্যগুলো এক নজরে জেনে নেওয়া যাক। সিঙ্গেল থাকার কারণ জানালেন মধুমিতা। এবার নিজেকে সিঙ্গেল রাখার কারণ খোলাসা করলেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেই ভিডিওর ক্যাপশনে লেখেন, কেন যে আমি সিঙ্গেল বুঝতেই পারি না। ভিডিওতে দেখা যায় এক নারীকে ঘিরে রয়েছে অনেক পুরুষ। সেই নারী নিজের আশপাশে থাকা পুরুষগুলোকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। ভিডিওটি দেখে অনেকেই বলছেন পুরুষদের অ্যান্টি রুখে রেখেছেন মধুমিতা। সেই কারণে ডিভোর্সের এত বছর পরেও তিনি একা। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে ক্যারিয়ারে আরও ফোকাস করতে পারতাম। উল্লেখ্য, মধুমিতার প্রথম সিরিয়াল সবিনয় নিবেদনের নায়ক ছিলেন সৌরভ চক্রবর্তী। সেই ধারাবাহিকের কাজ চলতে চলতে ভালোবেসেছিলেন একে অপরকে। 2015 সালে দুজনেই সারেন আইনি বিয়ে। 2019 সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। নতুন করে সম্পর্কে জড়ানোর বিষয়ে অভিনেত্রী বলেন, আমি এখন পুরোপুরি সিঙ্গেল। গত 4 বছর ধরে আমার আগে পিছে কেউ নেই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে মধুমিতা চক্রবর্তী বলেছেন যে আমি যখন অভিনয় জগতে আসলাম তখন যদি আমি বিয়ে না করতাম, আমি যদি তখন মন দিয়ে এই অভিনয়কে বেছে নিতাম তাহলে আজকে আমার ফোকাস আরও ভালো থাকতো এবং আমি অনেক উপসারীর নায়িকা হতাম। কিন্তু বিয়ে করে অনেক ভুল করেছি, তাই এখন নতুন করে আর বিয়ে করতে চাই না। নিজের ক্যারিয়ার ভালো মতো এস্টাবলিশ করেই আমি নতুন বিয়ের পিঁড়িতে বসবো। আসলে নতুন বিয়ের পিঁড়িতে বসবো সেই কে সেটা এখন পর্যন্ত সিলেকশন করিনি। সেটা যখন সিলেকশন করব তখন সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগবে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।